শুভ সকাল বন্ধুরা, গতকাল ভিডিওটা এখানেই শেষ করেছিলাম আর আজকে কিন্তু ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এটা কিন্তু একদমই সকাল না, এটা হচ্ছে বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার টাইম। আর দেখেছো কত সুন্দর লাগছে। আর বকখালি এসে যদি এই কার্গিল বিচে না আসো, বকখালি আসাটাই কিন্তু বৃথা। এই কার্গিল বিচ হচ্ছে অসাধারণ একটা ভিউ আর খুব সুন্দর একটা জায়গা। কার্গিল বিচে সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্যটা বন্ধুরা অবশ্যই দেখবে। মানে এইরকম একটা সুন্দর মনোরম দৃশ্য মানে সহজে দেখা যায় না, কিন্তু এখানে আসলে প্রত্যেকদিন দেখতে পাবে যদি আকাশটা পরিষ্কার থাকে। মনে হয় যেন চোখে ছবিটা এঁকে রেখেছে, আমার এত সুন্দর লাগে দেখে। সূর্য অস্ত যাওয়ার মধ্যে আমরা একটু উপরে উঠে একটু বসবো, অনেকক্ষণ ধরে এখানে থাকবো। মানে এই সমুদ্রের জলের যে আওয়াজটা সেটা শুনতে খুব ভালো লাগে শুনতে। সেখানে দুপুরে এসেছিলাম স্নান করতে, মানে অনেকটা আগে জল ছিল আর এখন চলে গেছে অনেক দূরে জল। তাই আমার বান্ধবী, আমার ছেলে, দাদা, বান্ধবী পিছনে আমার আর বান্ধবীর দাদা পিছনে, আর আমার বান্ধবী হয়েছে আগে। ওই আগে তোর মাঝে দিন মিলে আমরা এখানে বসেছিলাম, খুব সুন্দর লাগছিল আর কিছু ভিডিও বানালাম, তাছাড়া ছবি তুললাম। তো কার্গিল বিচে এসেছিলাম তো রিল ভিডিও বানানোর জন্য। তো আমার মানে আইডিয়া সিম টাওয়ার একদম কাটি, মানে একটাও টাওয়ার নাই, তো ভিডিও করতে পারছে না, তাই একটু মন খারাপ হয়ে গেছে। তো তার সঙ্গে সুন্দর তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি কার্গিল বিচের দৃশ্যটা। যদিও সূর্য এখন আর নেই, সূর্য অস্ত চলে গেছে, কিন্তু অসাধারণ একটা ভিউ আর খুব ভালো লাগছে। তো ওটা ছবি তুলে নিই তাহলে হবে। হচ্ছে না, নেট হচ্ছে না একদম। উপরের দিকে উঠলে ধরবে একটু। আসো দেখি, চলো দেখি, চলো উপরে যাই, নেট হচ্ছে না। কপাল খারাপ। কার্গিল বিচে এখন ভাটা ছিল, তাই জলটা চলে এসেছিল অনেক দূরে। তো আবার দেখছি জলটা একটু একটু করে এগিয়ে আসছে। এ দেখো, আগে একটা পুরো চর ছিল, ওখান থেকে জল চলে এসছে। আবার চলো তো সামনে যাই, দিয়ে তোমার সঙ্গে ভালো করে শেয়ার করছি। এই জলটা দেখো আস্তে আস্তে সামনে চলে আসবে একবারে, একটু একটু করে আগাচ্ছে। এই দেখো একটু একটু করে চলে আসছে জল। কাকুর দেখে আমার সামনে চলে আসবে। এই দেখো আমি বসে আছি, আমার এখানে চলে যাবে জলটা এক্ষুনি। সুন্দর একটা আওয়াজ জলের, দারুণ লাগছে। তোমরা একটা শোনো, মন শান্ত হয়ে যাবে। এই চলে চলছে। তো চলো, জলটা এই যাচ্ছে, খুব সুন্দর ভিউ, সাধারণ লাগছে দেখে। আমরা একটু চলে এসেছি বকখালি বিচে, তো ছেলেকে আইসক্রিম খাওয়ানোর জন্য। আর ওখানে আইসক্রিম ছিল, ছেলে যেটা খায় সেটা আর কি ছিল না, তো চলে আসলাম একদম বাড়িতে। আর দেখো রাতের বেলায় কিন্তু খাওয়া দাওয়া করবো। আর আজকে দিদিভাই কি রান্না করেছে সেটাই তোমাদেরকে একটু বলে দিই। মুসুরির ডাল করেছিল, ভাত করেছিল, আর তার সাথে এই যে এখানে দেখো আগের দিন যে ইলিশ মাছটা নিয়ে আসা হয়েছিল, তো সেই ইলিশ মাছের আর কি বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছে। আর কালারটা দেখেছো কত সুন্দর, যেরকম সুন্দর কালার তার তেমন সুন্দর খেতে স্বাদ। আর এখানে করেছিল লোটে মাছ। শুভ সকাল বন্ধুরা। তো আজকে হচ্ছে হোলির দ্বিতীয় দিন, মানে হচ্ছে আজকে বুধবার, তাই তো? আমরা আছি বকখালি। আজকে আমাদের লাস্ট দিন, চলে যাও, মনটা খারাপ করছে। হ্যাঁ, আর এখানে কৃষিকার ভিউটা একবার দেখো, এত কুয়াশা পড়েছে, এত কুয়াশা গরমকালে পরে এটা ভাবা যায়। প্রচণ্ড কুয়াশা পড়েছে, দেখে অবাক। আমাদের ওখানে তো কুয়াশা এখন নাই বললেই চলে।
আর আসে দেখে আসছে, দেখে আসো, এটা ফুল দেখাচ্ছে তোমাদেরকে, চলো দেখাই ফুলটা। এই দেখো বন্ধুরা এই ফুলগুলো, এগুলো মনে হয় আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু এই পাতাগুলো একটু আলাদা। এই তো দেখিনি, এখানেই দেখছি না, আমাদের ওখানে এই ফুলগুলো আছে। এই ফুলের নামগুলো জানলে একটু কমেন্টে বলবে। অনেক ফুল ফুটেছে এরকম এখানে। যারা বকখালি থেকে দেখছে তারা বলতে পারেন। আর বকখালি যারা বন্ধুরা আছে তারা তো অবশ্যই জানো এগুলো কি ফুল। আর তার সঙ্গে আছে এখানটাই এই চিটে ফুল, আমরা চিটে গাছ বলি এটাকে। ছোটবেলায় এই ফুলগুলো দিয়ে আমরা মধু খেতাম এই ফুলের। সিজে পড়েছে, সুন্দর ওয়েদার, সুন্দর লাগছে দেখে। চলো বন্ধুরা, আগের দিন যে কীর্তনটা হচ্ছিল সেই কীর্তনটা কিন্তু আজকে শেষ হয়ে গেল। আর আজকে কিন্তু বেরিয়েছিল নগর পরিক্রমা, আর খুব সুন্দর কীর্তন হচ্ছে, সেটাই তোমরা একটু শুনে নাও। নতুন